ইসলাম মানি হলো গরিবদের অধিকার প্রতিষ্ঠিত করা, বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করা, যারা শিক্ষিত না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করা। ইসলাম মানি হলো কোনো মানুষ নির্বিচারে যেন জেলখানায় না থাকে, মুক্ত বাতাসে ঘুরতে পারে সেই ব্যবস্থা করা। ইসলাম মানি হলো যে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করা, চাই সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করাই তো ইসলামের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেন বের করেছেন? উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করছেন মানব জাতির কল্যাণের জন্য, শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, আমাদেরকে বের করছেন আল্লাহ পাক আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বের করছেন এই গোটা মানবের কল্যাণের জন্য। চাই সে যে ধর্মেরই হোক না কেন, আমরা তাদেরই কল্যাণকামী। এবং আমি বিশ্বাস করি ইসলামী নীতি আদর্শ যদি বাস্তবায়ন হয় তাহলে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আর হাজার প্রমাণ আছে। যেরকম এই পাক উপমহাদেশে মুসলমানদের সংখ্যা ছিল সবচেয়ে কম, 750 বছর পর্যন্ত আমরা শাসক ছিল, মুসলমানরা শাসক ছিল, অথচ মুসলমানদের পার্সেন্টেজ সবচেয়ে কম ছিল। এই স্বল্প সংখ্যক মুসলমান, সংখ্যালঘু মুসলমান বৃহত্তম জনগোষ্ঠীর উপরে দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিলেন কিভাবে? এইটা প্রমাণ করে ইসলাম সাম্যতার ধর্ম, ইসলাম প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়নের ধর্ম, ইসলাম গোটা জাতির ধর্ম। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, ইহকালেও মুক্তি পাবে, আখিরাতে শান্তি ভোগ করতে পারবে। এর জন্য আমি চাই শ্রমিক আন্দোলন, শ্রমিক সেক্টরে যতগুলি শ্রমিকদের সেক্টর আছে, চাই সে গার্মেন্টস শ্রমিক হোক, পরিবহন শ্রমিক হোক, রিক্সা শ্রমিক হোক, ঠেলাওয়ালা হোক, কুলি হোক, মজদুর হোক, জেলে হোক, তাঁতি হোক, প্রত্যেক সেক্টরে আমাদের কাজ করা দরকার, প্রত্যেক সেক্টরে। আর মনে রাখতে হবে কোনো কাজই অসম্মানজনক নয়, সমস্ত কাজের একটা সম্মান আছে। আমি বলবো যেই কাজগুলিকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি, ওই কাজগুলি যদি ওই লোকগুলি না করতো তাহলে আমরা সমাজে বসবাসই করতে পারতাম না। যেরকম ধরে নেন আমাদের যারা সুইপার, এরা যদি না থাকতো তাহলে আমরা শহরে বসবাস করতেন কিভাবে? আমাকে বলুন তো। আমাদের যে সমস্ত ভাই বোনেরা ঝাড়ুদার, ওরা যদি ঝাড়ুই না দিত আপনি শহরে বসবাস করতেন কিভাবে? যদিও কাজটাকে আমরা ছোট মনে করি, কিন্তু কাজগুলি না থাকলে আমরা বসবাস করতে পারতাম না। আমরা কৃষককে ছোট মনে করি, অথচ কৃষক যদি না থাকতো আপনি খেতেন কিভাবে, সম্ভব কিভাবে? আমরা বাবুর্চিকে ছোট মনে করি, যদি বাবসখানায় বাবুর্চি পাখি না করতো আপনি খেতেন কিভাবে? আমাকে বলুন তো। আমরা ধোপাকে, যারা কাপড় পরিষ্কার করে, তাকে ছোট মনে করি, যদি বাসার কাপড় না ধোয়া হইতো সে পড়তো কিভাবে? এর জন্য আমি মনে করি কোনো কাজই ছোট না, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা ঘৃণা করি, কাজকে ঘৃণা করি। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যের কাজ করেন নাই? তিনি বদলা হিসাবে কাজ করেন না। বদলা মানে প্রতিদান, আমি শ্রম দেব, তুমি আমাকে অর্থ দিবা, এর নাম তো বদলা। বদলা মানে প্রতিদান, আমি শ্রম বিক্রি করব, তুমি আমাকে অর্থ দিবা। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্যকে শ্রমের বিনিময়ে অর্থ কামাই করেন নাই? তা মুসলমান না, ইহুদিকে শ্রম দিছেন, ইহুদির খেতে পানি সঞ্চালনের কাজ করছেন, শ্রম দিছেন। এটা আমাদের শিক্ষা। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যের খেতে কাজ করার মতো শ্রমিক হতে পারেন, তাহলে কোন কাজ নিচু কাজ আছে? আমি দেখি কোনো কাজই নিচু না, কোনো কাজই ঘৃণার না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে পরিচালনা করার জন্য, আঞ্জাম দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোক সেটিং করছেন। দেখেন আমাদের শরীরের মধ্যেও কিন্তু সমস্ত পার্টসগুলি এক সম্মানিত না, অথচ সবই আমার। কি বলেন? আমার শরীরের মধ্যে সমস্ত অঙ্গগুলি
এক মর্যাদা সম্পন্ন না? দেখছেন একদিন খেয়াল করে? অথচ এই সমস্ত পার্টসগুলি, অঙ্গগুলি আমার প্রয়োজন। দেখেন, কেউ যদি কপাল ধরে সম্মানিত মনে করে, কেউ যদি কান ধরে অসম্মানিত মনে করে, একই জিনিস, একই। কি কথা ঠিক না? যদি কেউ কপালে চুমা দেয় এক অবস্থা হয়, আবার কেউ যদি গালে চুমা দেয় ভিন্ন অবস্থা হয়। একই শরীর। কেউ যদি হাত ধরে এক অবস্থা হয়, কেউ যদি নাক ধরে ভিন্ন অবস্থা হয়, কেউ যদি মাথায় স্পর্শ করে সেটা ভিন্ন হয়, অন্য থেকে স্পর্শ করলে সেটা ভিন্ন। একই শরীর, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মর্যাদা এক রাখেননি। এখন আপনি বলবেন এটা মর্যাদা কম, আমি ফেলে দেই। হ্যাঁ, এটা আমার দরকার নেই। আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ আমারই, কিন্তু মর্যাদা সমান না। কিন্তু এই অঙ্গগুলি না থাকলে আমি চলতে পারবো না, আমি বাঁচতে পারবো না। ঠিক মনে করতে হবে, এই দুনিয়াকে আল্লাহ পাক চালাবার জন্য সবাইকে রাখছেন, যদিও সবার মর্যাদা এক না, কিন্তু মনে রাখতে হবে ওই ব্যক্তি না থাকলেও সমাজটা চলতো না, এই দেশটা চলতো না। এর জন্য কোন শ্রমিককে ঘৃণা করবেন না। আশরাফুল মাখলুকাত, এরা সবাই সম্মানিত। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজে কি বলেছিলেন? আজকে কে সাদা, কে কালো, কে বংশীয়, কে নন বংশীয়, কে দামি, কে মালিক, কে গোলাম, কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই মানুষ, আমরা সবাই মুসলমান। আমিও চাই শ্রমিক আন্দোলনে প্রত্যেকটা মানুষের মেজাজের মধ্যে থাকতে হবে যে আমরা সবাই সমান। আসলে টাকা পয়সা শিক্ষা দীক্ষার মাধ্যমে আসলে মানুষের মর্যাদা বাড়ে না। মানুষের মর্যাদা মানে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে সেই দামি হয়ে যাবে। এই জন্য শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা ভাইকে বলবো, সময়কে বন্টন করুন না, সময় দেন, সব জায়গায় সময় দেওয়ার চেষ্টা করুন। আমি আজকে সেক্রেটারি জেনারেল সাহেবকে বললাম যে আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আপনি, লেকিন আপনি সময় দিতে পারবেন কিনা, এটা ব্যাপার আছে। এর জন্য সময় দিতে হবে, সমাজকে নিয়ে কাজ করতে হবে, এই গুণের দ্বারা সমাজকে পরিবর্তন করতে হবে। জুলাই আগস্টের বিপ্লবে আপনাদের ভূমিকা ছিল সর্বোচ্চ, ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল সর্বোচ্চ।